তাদের থেকে এই তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন এগুলো সত্যায়নকারী রূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে। এক মিনিট, এখানে একটু আমার প্রশ্ন আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই তাওরাত অর্থাৎ মুসা নবীকে তাওরাত দেওয়া হয়েছে, ঈসা নবীকে ইনজিল দেওয়া হয়েছে এবং জাবুর দেওয়া হয়েছে দাউদ আলাইহিস সালামকে, এবং শেষে যদি আমরা ধরি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে কোরআন। তাহলে এই যে কিতাবগুলো, মানে এই কিতাবগুলো সত্যায়ন করার জন্য একজন নবী বা একজন রাসূল আসবে, মানে এটা বলতে চাচ্ছে। তার মানে একজন আসবে, তার প্রতি আমরা কি করব? ঈমান আনবো, আর তাকে সাহায্য করব, সহযোগিতা করব। তখন আল্লাহ বললেন যে তোমরা কি আমার এই কথাগুলোর প্রতি, মানে তোমরা কি তোমাদের এই প্রতিশ্রুতি আমি যেটা নিচ্ছি বা অঙ্গীকারটা, তোমরা কি এটা কি স্বীকৃতি দিচ্ছ? তো তারা নবীরা কি তারা স্বীকৃতি দিল? হ্যাঁ, তারা স্বীকৃতি দিয়েছে। পর্যায়ক্রমে এক একজন নবী আসছে আর তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে, আর এটা সত্যায়নকারী। আপনি যে কোনো একটা বিষয় দেখবেন, যদি কোনো কিছু আপনার পাসপোর্ট হোক বা কোনো চারিত্রিক সনদপত্র, এখানে দেখবেন একটা সিলমোহর থাকে। এই সিলমোহরে কিন্তু এটাকে সত্যায়নকারী বলা হয়। মানে সিলমোহর দেওয়া মানে এটা হচ্ছে গ্রান্টেড, এটা গ্রান্ট করা হয়। তো এখানে আল্লাহ এই অঙ্গীকারটা তাদের কাছে নিয়েছে, এটা সত্যায়ন করবে, এটা সত্যায়নকারী রূপে আসবে, এটা গ্রান্টেড করবে। তাই এখানে নবীরা তো অঙ্গীকার দিয়েছেন যে আল্লাহর কাছে যে হ্যাঁ আমরা অঙ্গীকার দিয়েছি বা কিতাব হিকমত একজন সতর্ককারী আসবে, এটা আল্লাহ করলেন। আর তার প্রতি আমাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হইবে। এবং এখানে বলছে আবারও তাদেরকে প্রশ্ন করা হলো যে তোমরা কি স্বীকার করছো? নবীদেরকে বলতেছেন আল্লাহ যে তোমরা কি স্বীকার করছো যে তোমাদের পরে যে আমি সত্যায়নকারী একজন রাসূল পাঠাবো? তখন তারা বললো হ্যাঁ আমরা স্বীকার করেছি। তাহলে এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো, মানে এখানে বলছে যে এবং আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছো। তাই আল্লাহ বলছে তাহলে কি তোমরা আমার এই প্রতিশ্রুতিটা গ্রহণ করলা, যেটা আমি সত্যায়ন করলাম বা তোমরা এই করলা, তোমাদের যে সত্যায়নকারী একজন রাসূল পাঠাবো? তখন তারা বললো হ্যাঁ আমরা স্বীকার করলাম। তাহলে নবীরা স্বীকৃতি দিল, নবীরা স্বীকার করলো আল্লাহ আপনি যে অঙ্গীকারটা আমাদের থেকে নিলেন আমরা এটা স্বীকৃতি দিলাম যে আমাদের পরে কি আল্লাহ আপনি একজন রাসূল পাঠাবেন। তাহলে তারা সেই মানে এই গ্রান্টেডটা তারা দিল। দেওয়ার তাহলে এখানে আপনি বলতে চাচ্ছেন যে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ এই একটা করে ওয়াদা নিয়েছেন। যে কি ওয়াদা নিয়েছেন? যে একের পর এক আল্লাহ রাসূল পাঠাবেন। এবং মনে করেন এখানে উদাহরণস্বরূপ মানে এখানে মানে যখন আল্লাহ মুসার কাছে অঙ্গীকার নিল যে তোমার পরে একজন আসবে, সে কি মনে করেন সাপোজ ঈসা নবী আসবে, তাহলে ঈসা নবীকে আল্লাহ বললো যে তোমার পরেও কিন্তু একজন আসবে, সে কি করবে? যে তোমার কিতাবকে সত্যায়ন করবে। তাহলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর কিতাবকে সত্যায়ন করলো, প্লাস আল্লাহ তাকে এই কোরআনটাও দিল। তাহলে আপনি বলতে চাচ্ছেন তাহলে এখন যিনি আসবেন তিনি এসে কি করবেন? এই কোরআনকে সত্যায়ন করবেন এবং পূর্বের যে কিতাবগুলো ছিল সেগুলো তিনি সত্যায়ন করবেন। একটা বিষয় আপনি দেখেন, একটু ভাবেন যে সেটা হলো কোরআন আমাদের জন্য যদি আইন হয়, বিধান হয়, সবকিছু মানে সংবিধান হয় কোরআন, তাহলে এখন কিন্তু এই সমাজে এটা কিন্তু প্রতিষ্ঠিত নাই। কিন্তু আমরা মুখে বলতেছি বা আমরা পাঠ করতেছি, কিন্তু আমরা আসলে আপনি দেখেন, আপনার থেকেই আপনি দেখেন, চিন্তা করেন যে আসলে এটা মূলত আছে কিনা, প্রতিষ্ঠিত নাই। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআন আয়াতে যেহেতু উল্লেখ রয়েছে যে এই প্রতিশ্রুতি অঙ্গীকার নবীদের কাছ থেকে নিয়েছে, এটা অবশ্যই এই রাসূল আছে, এটা উনি সত্যায়ন করবে। তার মানে এই আল্লাহ রাসূলকে যে পাঠায় বা পাঠানো হয়, তাহলে রাসূলের মূল কাজ হচ্ছে কি? রাসূল আসবে, কিতাবটা সত্যায়ন করবে, মানে সমাজের মানুষের কাছে বা দেশবাসী মানুষের কাছে এই কিতাবকে পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পরে কি করবে? মানে রাসূলের প্রতি যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে এবং তার কাজে তারা সহযোগিতা করবে, সাহায্য করবে, এই তাদেরকে দিয়েই মানে পরবর্তী যে বিষয়টা অর্থাৎ এই কোরআনের আইন বিধানটা মানে তারা বাস্তবায়ন করবে আর কি। মানে রাসূলকে দিয়েই তারা এই আল্লাহ এই কার্যক্রমটা মূলত করে। আবার তিনি মূলত আসবেন একজন প্রতিনিধি হিসাবে, তিনি এসে প্রতিনিধিত্ব করবেন। বিষয়টা এরকম নাকি? আবার এখানে পরে আবার আল্লাহ বললেন যে তবে তোমরা সাক্ষী থাকবে। এখন আপনি একজনকে একটা সাক্ষী রাখলেন সত্যায়ন যেন এটা হবে বা এটা বাস্তব বা এটা সম্ভব বা যে কোনো বিষয়, আপনার একটা সাক্ষ্য, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। তাই আল্লাহর থেকে বড় সাক্ষী তো আর কেউ না। যেহেতু ওনারা অঙ্গীকার করছে, নবীরা অঙ্গীকার করছে, তারা সাক্ষ্য দিচ্ছে এবং আল্লাহ তাকে সাক্ষ্য, এখানে আল্লাহ নিজে সাক্ষী দিল, আমি সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষ্য থাকো। বিষয়টা এরকম। আচ্ছা, তারপরে আবার আল আহজাব 37 নম্বর সূরা 7 নম্বর আয়াতে 33-7 এখানে আবার এখানে বলা আছে আর স্মরণ করো
ওই পূর্বে তাহলে ওই যে ওই আমি এখানেও স্মরণ করার কথা বললো, হ্যাঁ 81 তো স্মরণ করার কথা বললো, এখানেও আবার স্মরণ করার কথা, এখানেও এই স্মরণ কথা বললো, স্মরণ করতে বলা হলো যে যখন আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম নবীদের থেকে। এখন ওই যে আল্লাহ যে ওই আল ইমরানের 81 নম্বর আয়াতে যে অঙ্গীকার নিলেন, এটা আল্লাহ কি করছে, তাদের কাছ থেকে গ্রহণ করলেন, তাদের কাছ থেকে স্মরণ করতে বলছে আমি যে পূর্বে নিলাম এটা আমি গ্রহণ করলাম তোমাদের কাছ থেকে। এখানে একটু এখানে দর্শকদের উদ্দেশ্যে এখানে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে কি মানে আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে স্মরণ কর, তাহলে আসলে স্মরণ কি নবীদেরকে করতে বলছেন, আমাদেরকে করতে বলছে? এটা সকলের জন্য প্রযোজ্য, তাই কোরআন তো সকল মানবের জন্য না। হ্যাঁ, তাহলে সকলকে আল্লাহ স্মরণ করতে বলতেছে, যেহেতু আমরা কোরআন পাঠ করি, তাহলে আমরা কোরআন পাঠ করতেছি এবং আমাদেরকে পূর্বের যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে স্মরণ করতে হবে, যে কিতাবটা পাঠ এই ঘটনার মধ্যে আমাদেরকে শামিল করতেছে আল্লাহ। তাহলে এখানেও এসে বলতেছেন সূরা আহজাবের 7 নম্বর আয়াতে যে স্মরণ করো। হ্যাঁ, তাহলে আসলে আল্লাহ কি স্মরণ করব? হ্যাঁ, পরে কি বলছে, এখন এই কিতাবটা যেই পাঠ করবে তাকেই স্মরণ করতে বলা হয়েছে, কারণ তার জন্যই এটা। হ্যাঁ, এই কোরআনটা তার জন্যই, আইন হোক বা বিধি ব্যবস্থাপনা হোক তার জন্যই। তখন বলছে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, তা আল্লাহ তো অঙ্গীকার গ্রহণ করেছিলেন নবীদের থেকে, তোমার থেকে। এখন তোমার বলতে এখানে আমরা যখন এই কোরআনটা কখন আসলো, মোহাম্মদ আমাদের নবী ছিল, মোহাম্মদ নবী তার কাছে আসলো, কারণ পর্যায়ক্রমে এক একজনকে এক একটা কিতাব দিল না। এই মোহাম্মদ এই কোরআন মানে মোহাম্মদ নবীকে এই কোরআনটা দেওয়া হইলো। তা এখন বলছে তোমার থেকেও, মানে তাহলে এখানে বলছে নবীদের থেকে অঙ্গীকার নিয়েছে আল্লাহ, আবার তোমার থেকে, মানে তোমার বলতে তাহলে এই মোহাম্মদ নবী থেকে ওখানে বলতেছে যে নবীদের বলতে কি বোঝাচ্ছে, মানে মোহাম্মদের পূর্বে যারা ছিল, তাহলে পূর্বে যারা ছিল, আর এখানে এসে বলে তোমার, মানে এখানে একজনকে বোঝাচ্ছে, তাহলে একজন হচ্ছে, যেহেতু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী, তাহলে তাকে এসে কথা বলতেছে যে আমি নবীদের অঙ্গীকার নিয়েছি এবং তোমার থেকেও কি অঙ্গীকারটা নিলাম, মানে বিষয়টা কি এইরকমই তো নাকি? হ্যাঁ, এটাই। আচ্ছা, তারপর বিষয়টা এটাই। তখন আবার এখানে দেখেন পরে আবার উল্লেখ করছে নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়ম পুত্র ঈসা থেকে, তার মানে এখানে এসে নবীদের নাম উল্লেখ করলেন, এখানে আবার নবীদের থেকে উল্লেখ করলেন। তাহলে এই যে এখানে যে আবার 1 বছর বলে তোমার থেকে, তাই তোমার পূর্বে কারা ছিল, নূহ, ইব্রাহিম, মুসা, মরিয়ম, ঈসা, তাই এই নবীদের থেকে অঙ্গীকার নেওয়ার পরও মুহাম্মদ থেকে অঙ্গীকারটা নিলেন। তার মানে পূর্বের নবীদের থেকে আগে অঙ্গীকার নিছে, নিয়ে পর্যায়ক্রমে আসি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তখন আল্লাহ তাকে বলছে এখন তোমার থেকেও আমি কি অঙ্গীকারটা নিলাম, বিষয়টা এরকমই তো। হ্যাঁ, আচ্ছা, তারপর আর তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম। এখন মানে একবার স্পষ্ট অঙ্গীকার, ওই যে এখন যে তোমার বলতে এখানে যে মোহাম্মদকে বলে যে আমি কিন্তু তাদেরকে দৃঢ় মানে শক্ত মজবুত অঙ্গীকারটা আমি গ্রহণ করেছি, এটা বলে বুঝাইছেন আল্লাহ। তাহলে এই কিতাব তো এখানে রাসূল চলমান, এই কিতাবের যে কোরআনের আয়াতে যেটা উল্লেখ রয়েছে, ওই আল ইমরানের এবং এই 7 নম্বরে। এখন আবার আরেকটা বিষয়, সূরা আস-সাফ 61 নম্বর সূরা 6 নম্বর আয়াতে এখানে আছে যে আর যখন মরিয়মের পুত্র ঈসা বলেছিল, হে বনি ইসরায়েল, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল, আমার পূর্ববর্তী তাওরাতের সত্যায়নকারী এবং একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আসবেন, আর নাম আহমদ। অতঃপর যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে আগমন করলো তখন তারা বলল এটা সুস্পষ্ট জাদু। এখন এই এখানে মরিয়মের পুত্র ঈসা নবী বলছিলেন যে বনি ইসরায়েল নিশ্চয়ই আমি, মানে ওই জাতি যে বনি ইসরায়েল জাতি ছিল, তাকে বলল যে এই তাওরাত সত্যায়ন করবে একজন রাসূল আসবে। তাই তাওরাত কিতাব সত্যায়নের পরে কে আসলো? ঈসা নবী আসলো। তাই এখন একজন রাসূলের সুসংবাদদাতা আমার পরে আসবে, কারণ এই ঈসা নবীর পরে একজন রাসূল আসবে, সেটার নাম হয়েছে মুহাম্মদ। এখানে বিষয়টাকে আপনি এটা বলতে চাচ্ছেন যে বিষয়টা হচ্ছে কি যে মরিয়ম পুত্র ঈসা, অর্থাৎ ঈসা নবীর যে ঘটনাটা আপনি বলতেছেন, তাহলে ঈসা নবীর সময় যে বনি ইসরায়েল ছিল, সেই বনি ইসরায়েলের ঘটনায় আল্লাহ বলতেছে যে এই যে ঈসা নবীর পরে, বিষয়টা হচ্ছে ঈসা নবীর পরে একজন যে আসবেন, যে তার নাম হচ্ছে আহম্মদ। অর্থাৎ এখানে যে নবীদের যে সিরিয়ালের যে পাঠ,
কারণ আমরা জানি, আসলেই আমরা জানি যে ঈসা নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আগে ছিলেন এবং ঈসা নবীর পরে আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে ঈসা নবীর যে ঘটনাটা, এই যে পর্যায়ক্রমের যে বিষয়টা, এখানে আল্লাহ স্পষ্ট করে দিলেন যাতে মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না সৃষ্টি হয়। কেননা এই দ্বিধাদ্বন্দ্বটা এই কারণেই হয়, কারণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা পড়ে আসি। কিভাবে পড়ে আসি? কারণ আল্লাহ এই আয়াতে বলতেছেন, আপনার ভাষ্য অনুযায়ী আমি বলতেছি, মানে কোরআনের আয়াতের ভাষ্য অনুযায়ী, যে এই আয়াতে স্পষ্ট করে বলতেছে, হে বনি ইসরাইল, যে এই যে ঈসা নবীর সাথে তোমরা যে অনুসরণ করতেছো বা ঈসা নবী যা আছে, এরপরে কিন্তু একজন আসবে, আর তার নামটাও আল্লাহ উল্লেখ করে দিলেন, কি তার নাম হচ্ছে আহমদ। বিষয়টা এরকমই তো। তাহলে তিনি যে আসবে তারপরেও কি করছে? একদল দ্বিধাদ্বন্দ্ব করছে। বিষয়টা এরকম না? তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এই যে এখন বর্তমান ব্যবস্থাপনার ভিতরে, অর্থাৎ তাগুতি ব্যবস্থাপনার ভিতরে একজন রাসূল যদি আসেও বা আসছেন, কোরআন বলতেছে আসছেন, তাহলে যদি আসেও, তার মানে অনেক ব্যক্তি আছে যারা কি করবে, এটা মেনে নিতে পারবে না। বিষয়টা এরকম বলতেছেন আপনি? হ্যাঁ, এখানে ওই ঈসা নবী যখন আসলো, বনী ইসরাইল আল্লাহর বান্দা যেটা এখানে বলা আছে, ওই জাতির কাছে যখন আসলো, এই তাওরাতটা সত্যায়ন করলো, তখন কিন্তু তাকে ওই সুস্পষ্ট জাদুকর বা এই বললো, এখানে তারা এটা মানলো। তার মানে ওই সময়ের লোকেরা মানে নিতে চায়নি তাকে। এখন এই আপনি পূর্বের নবীদের যে বিষয়গুলো রয়েছে, যারা কিভাবে আসলো, তারাও যখন এই সত্যটা প্রচার করলো, এই সত্য যখন প্রচার করতে গেল, তারা স্পষ্ট জাদুকর বা মিথ্যাবাদী তাদেরকে মারার জন্য ই করতো। এই তাহলে এখানে এই যে সত্যটা এখানে যে বলতে আসবে, তাকেও এরকমই মানে আপনি বলতে চাচ্ছেন যে একের পর এক নবী রাসূল যখন আসছে, বা মনে করেন আল্লাহ মুসাকে বললো যে তোমার পরে একজন আসবে, তার নাম হচ্ছে সাপোজ উদাহরণস্বরূপ দাউদ। তাহলে দাউদকে আল্লাহ কি কথা বললেন? দাউদ এসে কি করলেন? মুসার কিতাবকে সত্যায়ন করলেন। পরে দাউদ চলে গেল, দাউদ চলে যাওয়ার পরে আসলো, দাউদকে আল্লাহ বললো যে তোমার পরে একজন আসবে। মানে ওই সময় যে বনী ইসরাইল যারা ছিল, তা আপনি মানে এখানে বিষয়টা আপনি ক্লিয়ার, আমি ক্লিয়ার হতে চাচ্ছি, তো আমার দর্শকরাও বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে, তাহলে দাউদকে আল্লাহ বললেন যে তোমার পরে একজন আসবে, তার নাম হচ্ছে ঈসা। হ্যাঁ, এখন ওই সময়কালীন যারা বনী ইসরাইল ছিল, তারাও সেখানে দ্বিমত পোষণ করছে বা মানতে চায় নাই, তাকে পাগল বলছে, ভণ্ড বলছে, প্রতারক বলছে, বা এই মানে এই ধরনের যে মন্তব্যগুলো তারা করছে তাকে। তাহলে এই সময় যখন ঈসা আসলো, ঈসা আসার পরও এই যে বিষয়টা, আয়াতটা যে আপনি বললেন 61 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা, তাহলে এখানেও সেই আসি এই বনী ইসরাইলরাই ওই ঈসা নবীকে কি করছে, মানে মানতে চায়। হ্যাঁ, বিষয়টা এইরকমই তো। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এখন